এ কি, সব জায়গায় ফর্সা, টুনটুনি পাখি এত কালো কেন? আরে ওটা সবারই কালো হয়। কে বলেছে তোমাকে সবার কালো হয়? আমি দেখিনি মনে করছো? দেখছো মানে? তুমি আবার কারটা দেখলে? আগে কারোর সাথে খেলেছো তাই না? আমি না সোনা, বরং তুমিই খেলেছো। না হলে এত কালো হবে কেন? আর আমি তো অনেক দেখেছি ভিডিওতে, ওদেরটা তো এমন কালো নয়। ইস, কি করে যে তোমাকে বোঝায়, এটা কালোই হয়। আমি বিশ্বাস করি না, এত পরিমাণে খেলেছো যে ঘর্ষণে ঘর্ষণে একেবারে কালো হয়ে গেছে। দেখো, মুখ সামলে কথা বলো বলছি, না হলে কিন্তু আমি চলে যাব। তা যাও না, তোমাকে কে আটকিয়ে রেখেছে? আগে টিনা ভাবির কাছে শুনি এটা কালো কেন হয়েছে। যদি উল্টা পাল্টা কিছু শুনি না, তাহলে তোমার সাথে আর আমি নেই। যাও তো যাও, তুমি যা পারো তাই করো। ভাবি, একটা কথা জানতে চাই, রাগ করবে না তো? আচ্ছা, তোমার টুনটুনি পাখি কি কালো? এটা আবার কেমন প্রশ্ন হৃদয়? তোমার কি মাথা খারাপ হয়েছে? আর বলো না ভাবি, আমার বান্ধবীর সব ফর্সা, শুধু টুনটুনি পাখিটাই কালো। তাই জানতে চাচ্ছি, সবার টুনটুনি পাখি কি কালো, নাকি ওরটা আগে ব্যবহার হওয়ার কারণে কালো? ও, এই ব্যাপার। দেখো, সবারটা কালো না হলেও আমাদের দেশের অধিকাংশ টুনটুনি পাখিই কালো। কিন্তু ভিডিওতে অন্য দেশের যেসব টুনটুনি দেখেছি, তাদেরটা তো কালো নয়। তাদেরটাও কালো আছে, কিন্তু ওসব ভিডিও তো এক প্রকার অভিনয়। আর এই অভিনয়ে যাদেরটা সুন্দর তাদেরকেই নেয়। এছাড়া ওরা টুনটুনি ফর্সা রাখতে নানা রকম ব্যবস্থা নেয়। কিন্তু ভাবি, এটা আসলে কালো হওয়ার কারণ কি? দেখো, ছোটবেলায় এটা কালো না থাকলেও বয়স বাড়ার সাথে সাথে এটা কালো হয়ে যায়। টাইট পোশাক পরার কারণে আলো বাতাস না পৌঁছানো, লোম তুলতে ভিটের মতো কেমিক্যাল ব্যবহার, হাঁটার সময় ঘর্ষণ, বংশগত কালো, অতিরিক্ত ব্যবহার প্রভৃতি কারণে এটা কালো হয়ে থাকে। ভাবি, এটা ফর্সা করার কোনো উপায় নেই? অবশ্যই আছে। এটা ফর্সা করতে 5 চামচ লেবু বা কমলা লেবুর রসের মধ্যে 2 চামচ হলুদ মিশিয়ে কালো জায়গায় লাগিয়ে 20 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এছাড়া টক দই দিয়েও কাজ হয়। টক দই জায়গা মতো লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এছাড়া অ্যালোভেরা জেল কালো অংশে মেখে 20 থেকে 30 মিনিট রেখে দিয়ে পরে ধুয়ে ফেলতে হবে। এছাড়া গোল করে আলু কেটে নিয়ে প্রতিদিন 10 মিনিট ঘষলেও আস্তে আস্তে জায়গাটার কালো দাগ দূর হয়। এসব কাজ কতদিন করতে হবে ভাবি? এর যে কোনো একটি পদ্ধতি টানা 1 মাস পালন করলে কালো দাগ দূর হয়ে জায়গাটা ফর্সা হয়ে যায়। এর সাথে টাইট পোশাক পরা বাদ দিতে হবে। কেমিক্যাল জাতীয় জিনিস ওখানে লাগানো যাবে না। কিন্তু ভাবি, ওই কালো জায়গাটা দেখলে আমার কেমন জানি লাগতেছে, খেলার রুচি হারিয়ে যাচ্ছে। কেন, তোমারটা কালো না? তোমারটা কি খুব ফর্সা নাকি? আমারটাও তো কালোই ভাবি। নিজেরটা কালো হলে সমস্যা নেই, ওর নেটটা কালো হলেই দোষ, তাই না? ওটা কালো হয়েছে তো তোমার কি সমস্যা? তোমার কি খেলতে কোথাও সমস্যা হচ্ছে? না ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা ভাবি, আমাদেরটা কালো হয় কেন? বলবো, তবে আজ নয়। এটা জানতে হলে আমাদের পেজটি ফলো ও লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন।